বিসমিল্লাহির রহমানির রহিম। জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 9, হুরুফে লিন। সবক নাম্বার 9, হুরুফে লিন। আগেরটা আপনারা পড়ে এসেছেন হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা 3টি ছিল, আর হুরুফে লিন কয়টি? হুরুফে লিন 2টি। হুরুফে লিন 2টি। সবক নাম্বার 9, হুরুফে লিন। হুরুফে লিন 2টি। নাম্বার 1 ওয়াউলিন। নাম্বার 2 ইয়ালিন। নাম্বার 1 ওয়াউলিন। নাম্বার 2 ইয়ালিন। হরফে লিন 2টি। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হরফে লিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, মনে রাখবেন কেমন পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে প্রথমে পড়া হবে ওয়াউলিন, তারপরে পড়া হবে ইয়ালিন। ওয়াউলিন কাকে বলে দেখেন। ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। বড় করে লিখে দিচ্ছে দেখেন, ওয়াও সাকিন তার ডান দিকে করে জাবার থাকলে ওয়াও লিন বলে। ঠিক আছে। এর আগে ওয়াও মাদ্দা পড়েছেন, ওয়াও মাদ্দা। অনেক ছাত্ররা কি করে, ওয়াও মাদ্দা আর ওয়াও লিনকে দুটোকে গুলিয়ে ফেলে। অউলিনকে অ মাদ্দা বলে, অমাদ্দাকে অউলিন বলে। ওই জন্য এখান থেকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দেন। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে অউলিন বলে। অউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও মাদ্দা কাকে বলে দেখেন, যেটা আপনারা পড়ে এসেছেন। ওয়াও সাকিন তার ডান দিকের অক্ষরে পেশ। তাহলে দুটো পার্থক্য বুঝতে পারলেন। ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর ওয়াও সাকিনের ডান দিকের অক্ষরে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে, যেটা আপনারা পড়ে এসেছেন। তাই দুটোকে গুলিয়ে ফেলবেন না কেউ। তাহলে ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলে। এখানে দেখেন সব ওয়াও সাকিন আছে, আর তার ডান দিকের অক্ষরগুলো সব জাবার আছে। চিনে নেন ওয়াউলিন কাকে বলে। ঠিক আছে। সব ওয়ার উপরে সাকিন, তার ডান দিকের অক্ষরগুলো জাবার, এগুলোকে বলা হয় ওয়াউলিন। কেমন পড়া হবে? হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, তা ওয়াও জাবার সাও, এইভাবে পড়া হবে। রেজাউল হক ভাই মিউট করেন। রেজাউল হক। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, যেরকম পড়ছিলাম পড়েন হামজা ওয়াও জবর আও। ওয়াও। হামজা ওয়াও জবর আও, বে ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খ, খাও। দাল খাও, না খাও না, খাও। দাল খাও। জি। আচ্ছা, দাল ওয়াও জবর দাও, জি। জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রও, জ ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সৌ, শিন ওয়াও জবর সৌ, صاد ওয়াও জবর সৌ, জদ ওয়াও জবর জৌ, ত ওয়াও জবর তৌ। বাস। ঠিক আছে, মিউট করবেন আব্দুল গাফফার ভাই। রেজাউল ভাই মিউট করে না। আব্দুল গাফফার ভাই মিউট করেন, আব্দুল গাফফার শেখ। আচ্ছা, আব্দুল গাফফার ভাই এখন মিউট করতে পারছেন না।
আকসারুল ইসলাম ভাই মিউট করেন, আকসারুল ইসলাম। আকসারুল ইসলাম ভাই মিউট করেন। আকসারুল ইসলাম ভাইজান মিউট করলেন। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কে খুলেছে? আকসারুল ইসলাম ভাই। ঠিক আছে, আরিফ হালদার ভাই মিউট করেন, আরিফ হালদার ভাই মিউট করেন। আরিফ হালদার ভাই। হুজুর বলেন। যেখান থেকে পড়েন। জ জ ওয়াও জবর জ জও। জ অ জবর জ। জও। গয়েন গয়েন জবর জ। গয়েন আইন। গয়েন জবর গ। আইন অও জবর আইন আও। আইন গয়েন জবর আ আও। হুম। গয়েন গয়েন জবর গ। না, গইন অও জবর আ আসতে পড়ে। গয়েন অয়েন জবর গ। গও। গ আ গয়েন জবর ফা। ফা ওয়াও জবর ফাও। আ অ জবর ফা। ফাও। কফ অ জবর ক। ফাও। কাপ অ জবর কা। কফ ওয়াও জবর কও। ক অ জবর ক। জি। কাপ অ জবর কা। কাও। কাউ। জি। লাম অ জবর লাম। লাও। লাউ। মিম অ জবর মিউ। মাও। মাউ। মাউ। জি। নুন অ জবর না। নাও। নাও। জি। অ অ জবর অ। ওয়াও। অও। জি। হা অ জবর হাউ। জি। হামজা হওয়া জবর হামজাও। হামজা ওয়াও জবর আও। আও। ইয়া জি। জবর ইয়াও। ইয়া ওয়াও জবর ইয়াও। ইয়াও। জি। মাশাআল্লাহ, ঠিক আছে, আরিফ ভাই মিউট করেন। যেমন পড়ালাম ওরম ভাই মাস করে নেবেন। ভিডিও দেখবেন, সাথে সাথে পড়বেন। আচ্ছা, অনুশীলন প্রথমটা আমি করে দেব, বাকিগুলো আপনার সাথীদের দিয়ে করাবো। দেখেন, কাউসার। কাফ ওয়াও জাবার কাউ। সা জাবার সা। কাউসা। র জাবার র। কাউসার। ইজরা সকলে এখানে দাঁড়িয়ে মুখস্থ করে নেন, সবাই মনোযোগ দেন। নতুন ইজরা। ইয়া ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আপনারা যারা পড়তে পারেন ও এখান থেকে দেখেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইজরা মুখস্থ করে নেন। কাউসার। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, এখানে আমরা বলে দিচ্ছি কারণ অনেকে আছে বাংলা পড়তে পারে না, ওই জন্য আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড ভিডিওতে রেকর্ড হয়ে যাচ্ছে, ওখানে শুনে শুনে পড়ে নেবেন, মুখস্থ করে নেবেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, ওয়াও লিনের ইজরাটি এরকমই হবে, আপনারা সকলেই করে নেবেন।
তারপরে সায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন কাও সার। পরেরটি পড়বেন, আনোয়ার ভাই মিউট করেন, আনোয়ার, আনোয়ার ভাই জি মিউট হুজুর। করেন। জি, এটি পড়েন। হাউ আজেবর হাউ, লাম জবর লা, হাউলা। মাশাআল্লাহ, সঠিক পড়েছেন। ইজরা করেন। ওয়াও সাকিনের ডান ওয়াও, দিকে জাবার এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে, ওয়াও লিন। ওয়াউলিন হবে। জি, মাশাআল্লাহ, ওয়াউলিন হবে। ওয়াউলিনকে নরম করে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। পরেরটা, লামসে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন হাউলা। জি, মাশাআল্লাহ, সঠিক পড়েছেন। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। পরেরটি পড়বেন, হিকমত আলী ভাই মিউট করলেন, হিকমত আলী। জি ভাইজান, এটা পড়েন। Kaumu, suatu apa? Kau mimpesmu, kaumu. জি, Kau sakinir dan দিকের ওখানে জবর এসেছে আর জবরকে ওয়াওলিন বলে। আর ওয়াওলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর মিমের উপরে জবর এসেছে আর জবরকে হারকাত বলে, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন কাউমু, জি, মাশাআল্লাহ। এটি সুatu apa? Kau এ- mimpesmu, এটি যাবার, kaumu. এটা পেশ বলতে হবে, যাবার বলে ফেলেছেন, এটা Oke. পেশ বলতে। জি, ঠিক আছে, সঠিক পড়েছেন, সৌমু। ঠিক আছে, মিউট করে না, হিকমত ভাই মিউট করে নেন। আচ্ছা, ইজাজুল হক ভাই মিউট করেন, ইজাজুল হক ভাই এটা পড়বেন। সাউফা, ও সাকিনের ডান দিকে জবর বানান আছে, করেন একবার। জবর সিন ও যাওয়া সাউ, ফা যাওয়া ফা, সাউফা। জি, ও ও সাকিনের ডান দিকে জবর আছে, জবরটা ও নীল হবে। জাবারটা না, ওয়াও, এই পুরোটাকে মিলে ওয়াউলিন হবে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াউলিন হবে। হ্যাঁ, ও সাকিনের ডান দিকে জবর আছে, জবর কল্লিন হবে। ওয়াউলিনকে ফার কলিনকে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে আন্দোলন নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ফার উঠে জবর আছে, জবরটা হারাকাত, হারাকাতে পরে তাড়াতাড়ি পড়তে হবে, আন্দোলন নিষেধ। যেমন। যেমন তাওফা। মাশাআল্লাহ, অনেক সুন্দর করেছেন। তাহলে এই পর্যন্ত ওয়াউলিনের পড়া পড়ানো হয়েছে, আপনারা চিনে নিলেন। এখন পড়তে হবে ইয়ালিন। দেখেন ইয়ালিন কাকে বলে। তাহলে হুরুফের লিন দুইটি, ওয়াউলিন ইয়ালিন, তাই তো। ওয়াউলিন হয়ে গিয়েছে, বাকি আছে ইয়ালিন। 2 নম্বর ইয়ালিন। ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে, ইয়া সাকিনের ডান দিকে। ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে জাবার, ঠিক আছে, এটাকে বলা হবে ইয়ালিন। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে সেটাকে কি বলবেন? ইয়া লিন। ইয়ালি। জি, ইজাজুল ভাই, তার ইয়া মাদ্দা কাকে বলেন, যেটা আপনারা পড়ে এসেছেন? ইয়া সাকিন, সকলে খেয়াল করেন। ইয়া সাকিন, তার ডান দিকের অক্ষরে পেশ, ঠিক আছে, দুটোই একই, শুধু ইয়া থাকলে এটা কি বলবেন? ইয়া এ- মাদ্দা। এ মাদ্রা। হ্যাঁ, জি, ইয়া মাদ্রা। ইয়া মাদ্দাকে কেমন পড়তে হয়? এক এ আলিফ মাদ্রাকে এক আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে চলমান হয়। টানতে হবে। আর ইয়ালিনকে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। জি, তাহলে ডান দিকে যেটা আছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, আর ইয়া সাকিনের ডান দিকে, ও সরি, ভুল হচ্ছে। ওহো,
ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে লিন, জাবার থাকলে ইয়ালিন, আর ইয়া সাকিনের ডান ডান দিকের অক্ষরে জের থাকলে ইয়া মাদ্দা। ঠিক আছে, দিক। চিনে নেন। তাহলে ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে ইয়ালিন বলবেন, আর ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জের থাকলে ইয়া মাদ্দা বলবেন। ঠিক আছে। হুজুর পেজ থাকলে না পেস্ট না, ওটা ওটা ভুল বলছিলাম। ওটা হ্যাঁ, ও- ওটা অ সাকিনের ডান দিকে পেশ হলে অ মানতে হয়। হ্যাঁ, জি। জি। এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা, এটা বোঝার আছে। তাহলে ইয়ালিন কাকে বলে? ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলে। আবার দেখেন, ইয়া সাকিন, ইয়া সাকিন, ইয়া সাকিন, সব ইয়া সাকিন আছে, তার ডান দিকের অক্ষরে জাবার। প্রতিটা ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জাবার আছে, এটাকে বলা হয় ইয়ালিন। ঠিক আছে। ইয়া সাকিনের ডান দিকের অক্ষরে জাবার থাকলে চোখ বন্ধ করে বলে দেবেন ইয়ালিন। কেমন পড়তে হবে? হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, এরকম ভাবে পড়া হবে। ঠিক আছে। আচ্ছা, মারুফ শেখ ভাই মিউট করেন, মারুফ শেখ। জি হুজুর। যে পড়েন এটা। হামজা থেকে পড়বো না জিম থেকে পড়বো? হামজা থেকে, হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রয়, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই, সদ ইয়া জবর স, ছয়। দদ ইয়া জবর দাই, ত দদ ইয়া জবর দাই, দই। দই। ত ইয়া জবর তই, জি জ মাশাআল্লাহ, এই ইয়া পর্যন্ত। জবর জয়। এই পর্যন্ত ঠিক আছে, মিউট করে না হয়ে যায়। সুন্দর পড়েছেন মারুফ ভাই। তাহলে হবে সদ ইয়া যাবার সই, আর দদ ইয়া যাবার দই। ওইভাবে মারুফ ভাই পুরো পড়াটা মাস করে নেবেন। এমডি সাইফুদ্দিন ভাই মিউট করেন, এমডি সাইফুদ্দিন। এমডি সাইফুদ্দিন ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, এখান থেকে পড়েন, জ ইয়া যাবার জই। জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, কাইন ইয়া জবর গাই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কয়, কাফ ইয়া জবর কাই, নুন লাম। লাম ইয়া। লাম ইয়া লাই, মিম ইয়া জবর মাই, ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই। ওয়াই, হা ইয়া জবর হাই। হা, ওয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া 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 জবর যাবার ইয়াই। ইয়াই। জি মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এটা হবে নুন ইয়া যাবার নাই, আওয়াজটা কেটে গিয়েছে। হা ইয়া যাবার হাই, হামজা ইয়া যাবার আই, ইয়া ইয়া যাবার ইয়াই। আর এটা হবে লাম ইয়া যাবার লাই। ইয়াই। ঠিক আছে, লাম এখন ইয়া জবর লাই। ঠিক আছে, সাইফুদ্দিন ভাই মিউট করে নেন। প্রথম অনুশীলনটা আমি করে দেবো, পরে এগুলো আপনাদের দিয়ে করাবো। আই না।
হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। ইজরা দেখেন, ইজরা সকলেই মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এখান থেকে মুখস্থ করে নেন সকলে। যারা পড়তে পারবেন পড়ে নেন, নতুবা শুনে শুনে মুখস্থ করে নেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা, যেমন আইনা। আচ্ছা, এটি পড়বেন এমডি শরীফুল ইসলাম। ভাই মিউট করলেন, এমডি শরীফুল ইসলাম। শরীফুল ভাই এটা পড়েন। সৎ ইয়া যাবার সাই, হাফেজ ফু, সাই ফু। মাশাআল্লাহ, ইজরা করেন। সৎ ইয়ার ইয়ার পেছে ডান দিকে জবর আছে, এটি ইয়ালিন হবে। ইয়ালিনকে তাড়াতাড়ি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আয়ের উপরে পেশ আছে, পেশটি হলো হালকাত, হালকাতে পড়ে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন যেমন সাইফু, জি মাশাআল্লাহ, সঠিক পড়েছেন সাইফু। অনেক। জি সাইফু। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, এটি পড়বেন মেহেদি আলম। ভাই মিউট করলেন, মেহেদি আলম। মেহেদি আলম ভাই এটি পড়েন। গাইরি, গাই, গা- জি, গাই, ইয়া যাবার গাই, রা, ইয়া যে রি, গাইরি। ইজরা করেন। গায়ের ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার আছে, যাওয়ারটি হলো ওয়ালি, ইয়ালিন, ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয় নরম আওয়াজের সাথে। রয়ের ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন গাইরি, মাথা টান দেন। গাইরি। জি মাশাআল্লাহ, সঠিক হয়েছে। ঠিক আছে, মেহেদি ভাই মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। জি, এখানে ইয়া সাকিনের ডান দিকে যাবার তাহলে হুজুর এসেছে। জেড, জেডটাকে একটু টান দিয়ে পড়তে হবে, তাই তো হুজুর? জি জি, যেটা ইয়া মাদ্দা আছে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এখানে ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, যাবার থেকে ইয়ালিন বলা যাবে না, পুরোটা মিলিয়ে ইয়ালিন। ঠিক আছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে, ইয়ালিন হবে। জের বলা, জের বলার দরকার নেই, শুধু জের তো ইয়ালিন নয়। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়ালিন হবে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সেম ভাবে হবে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন গইরি। ঠিক আছে, এটি পড়বেন মুখলিসুর রহমান। ভাই মিউট করে, মুখলিসুর রহমান। জি ভাই এটা পড়েন। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। हमजा आओ जबर आ, হামজা ও জবর আও। हा, हा- आओ, आ, हा या जबर हाई, তা जबर ता। সাকিনের পার্শ্বে ইজরা হামজাতে। জি, বানান করে উচ্চারণটা তুলে নিতে হবে। হামজা ওয়াও জবর জি, আও,
হা ইয়া জবর হামজা হাই। ওয়া জবর আও, হাই। তা আও জবর তা, আও হাই। আও হাইতা। হ্যাঁ, ওরম রিটিনটা পড়ে নিতে হবে। আও হাইতা, তারপরে যেটা করবেন। জি জি, আও হাইতা। জি, এবারে যেটা করেন। সাকিনের পাশে হামজাতে খাড়ো জাবার ওয়াও জাবার আছে। সাকিনের ডান দিকে অ অ অ সাকিনের দিকে জাবার আছে। ওয়াও লিন হবে। অলিন হবে। আর অলিনকে ন হাইয়া, হাইয়া অলিনকে অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, নরম টান দেওয়া নরম নিষেধ। আওয়াজে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। জি। আর হাইয়া জাবার হাই। হাই, ইয়া হাই। সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে জাবার হ্যাঁ, এসেছে। তো জাবার এসেছে, ওটা তাড়াতাড়ি পড়তে হবে। ইয়ালিন হবে। ইয়ালিন, ইয়ালিন হবে, আর তাড়াতাড়ি পড়তে নরম হবে। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর তা যাবার তা, ওটা হারাকাত, ওটা জি। ওটাও তাড়াতাড়ি পড়তে হবে। তো আও হাইতা, জি, মাশাআল্লাহ। যেমন আও হাইতা। আও হাইতা। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন, আনমিউট করে নেন। তাহলে ইয়ালিনও আপনারা পড়ে নিয়েছেন, তাই তো? এখন সবক নাম্বার 9। সবক নাম্বার 9-এ 4টে প্রশ্ন থাকছে। 4টে প্রশ্নের উত্তরও আপনাদের করে আসতে হবে। 4টে প্রশ্নের উত্তরও আপনাদেরকে পড়া করে আসতে হবে। 1 নম্বর প্রশ্ন দেখেন, হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন 2টি, ওয়াও লিন, ইয়া লিন 2টি, তাই তো? প্রতিটির সংজ্ঞা বলুন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন। হুরুফে লিন কয়টি? হুরুফে লিন 2টি, ওয়াও লিন, ইয়া লিন। সংজ্ঞা বলুন। সংজ্ঞা বলতে হবে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? তাহলে বলতে হবে, ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। পার্থক্য। ঠিক আছে, আবার বলছি, ওয়াউলিন ও ওয়াও মাদ্দা এবং ইয়ালিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? তাহলে বলতে হবে, ওয়াও ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর ইয়া মাদ্দা হয়কে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাই পার্থক্য। আর এই শব্দটির বানান করতে হবে, আও হাইতা। হামজা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, আও হাই, তা জাবার তা, আও হাইতা। ঠিক আছে, ইজরা করতে হবে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, ওয়াও লিন হবে। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, ইয়া লিন হবে। ইয়া লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা। আর তার উপর হারাকাতের আপনারা জানেন। এখানে 4 নম্বর প্রশ্ন দেখেন, মাখরাজ কাকে বলে? মাখরাজ কাকে বলে? তাহলে আপনাকে বলতে হবে, যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাটাকে মাখরাজ বলে। মাখরাজ কাকে বলে? যেখান থেকে অক্ষর উচ্চারিত হয় বা যেই জায়গা থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে। আর এখানে 6টা অক্ষর আছে, এই 6টা অক্ষরে মাখরাজ বলতে হবে। যেমন হামজা হা, হলকের হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর, আইন হা, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, গইন খ, হলকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ।
চলেন আবার এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলেন। দেখেন 1 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। হলকের বা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয় হামজা হা। 2 নম্বর মাখরাজ, হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। হলকের বা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয় আইন হা। 3 নম্বর মাখরাজ, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। 3 নম্বর মাখরাজ, হালাকের বা কণ্ঠনালীর শেষ ভাগ হতে উচ্চারিত হয় গইন খ। তাহলে এই 6টা মাখরাজ আপনাদেরকে মুখস্থ করে আসতে হবে। ঠিক আছে, এই 6টা, এই 1 থেকে 3 নম্বর পর্যন্ত আপনাদেরকে মুখস্থ করে আসতে হবে। আপনারা যারা পড়তে পারেন পড়ে মুখস্থ করে নেবেন, যদি পড়তে না পারেন রেকর্ডিং করে দিচ্ছি, রেকর্ডিং করা আছে ক্লাস রেকর্ড ভিডিওতে, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। যদি পড়তে না পারেন শুনে শুনে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে সবক নাম্বার সবক নাম্বার 9 পড়া দেওয়া হলো। আপনারা খুব সুন্দরভাবে পড়াটি করে আসবেন। এই 4টে প্রশ্নমালা সহ ওয়াউলিন ইয়ালিনের পড়া আপনারা সুন্দরভাবে পড়া করে আসবেন। ঠিক আছে, এই লিঙ্কের সময় শেষ হয়ে এসেছে। দ্বিতীয় লিঙ্ক পাঠানো হচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। ওখান থেকে যে সমস্ত ভাইদের বাকি আছে তাদের টিউশনে পড়া তাদেরকে দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দ্বিতীয় লিঙ্কে আপনারা সকলেই জয়েন হন, সকলে দ্বিতীয় লিঙ্কে আসেন।